এবার কিন্তু বাড়িতে এসে আমি আমাদের বাড়ির সবাইকে আমার সিগনেচার রেসিপি কালো জামুন মিষ্টিটা বানায় খাওয়াইছি। আর সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করছে। এই রেসিপিটা কিন্তু অলরেডি আমার আইডিতে দেওয়া আছে। তারপরে ভাবলাম তোমাদের সাথে আমি আরেকবার শেয়ার করে নেই। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ মি সঞ্জিতা। তো চলো তোমাদের সাথে একদম সহজ ওয়েতে বানানো দেখাই দেই। এইভাবে বানাইলে কিন্তু ফেল হওয়ার কোনো চান্সই নেই। তার জন্য একদম ১ কাপ ভরে নিছি গুঁড়া দুধ, ফুল ক্রিম গুঁড়া দুধ হতে হবে অবশ্যই। তারপর ২ টেবিল চামচ ময়দা, ২ টেবিল চামচ সুজি, ১.৫ টেবিল চামচ ঘি, সামান্য বেকিং পাউডার আর একটুখানি লবণ দিছি আমি। কারণ আমি সব মিষ্টি জাতীয় খাবারে লবণ মানে দিলে মনে হয় আমার কাছে একটা পারফেক্ট স্বাদ আসে। তো এরপরে কিন্তু আমি সবগুলো একদম খুব ভালো করে হাত দিয়ে আস্তে, আস্তে মিক্সড করে নিব। আর আমার মিক্সড করার প্রসেসটা তোমরা দেখে নাও। এভাবেই মিক্সড করবা। তাহলে কিন্তু মিষ্টিটা ভিতর থেকে অনেক বেশি ফ্লাফি হবে। তো আমার বেকিং পাউডারটা কিন্তু ১ম এ দেওয়ার কথা মনে ছিল না। তাই একদম শেষের দিকে দিয়ে আবার সুন্দর করে মিক্স করে নিব। আর এরপরে এখন রুম টেম্পারেচারে থাকা নরমালি যে দুধ, সেই দুধ দিয়ে আস্তে, আস্তে করে মেশাবো। আর একটা নরম ডো তৈরি করব। তো কিরকম নরম ডো তৈরি করব তোমরা দেখতে থাকো। আর দুধটা কিন্তু এখানে হাফ কাপের থেকে কিছুটা কম বা বেশি লাগতে পারে। মানে একেকজনের মেজারমেন্ট অনুযায়ী একেক রকম লাগতে পারে। তো আমার এখানে হাফ কাপের একটু কম লাগছিল। লাগার পরে একটু মিষ্টিটা আমি একটু রেস্টে রেখে দিলাম, মানে ওই ডোটাকে রেস্টে রেখে দিলাম। আর এইদিকে আমি এখন চিনি শিরাটা তৈরি করে নিব। তার জন্য আমি ১.৫ কাপ চিনি দিছি। আর প্রতি ১ কাপ চিনির জন্য ১.৫ কাপ করে পানি। তাই ১.৫ কাপ চিনির জন্য প্রায় ২ কাপের একটু বেশি পানি দিছিলাম। আর অবশ্যই শিরাটা কিন্তু পাতলা হতে হবে। আর সুন্দর একটা ফ্লেভারের জন্য কিন্তু ২ টা এলাচ দিয়ে জাস্ট একটা বলক তুলে আমি শিরাটা একপাশে রেখে দিছি। এরপরে এখন মিষ্টিগুলা বানায় নেব। তার জন্য হাতে কিন্তু আমি ঘি মাখায় নিছি। তো ঘি মাখায় নেওয়ার পরে এখন সুন্দর করে আমি এখন মিষ্টিগুলোর শেপ দিয়ে নিব। আর এই মিষ্টিগুলা কিন্তু ভাজলে আরো কিছুটা বড় হয়ে যাবে। রসে ডুবানোর পরে কিন্তু তার আরো কিছুটা বড় হবে। তাই চেষ্টা করবেন একটু ছোট সাইজের করার, তাহলে একদম পারফেক্ট একটা শেপ চলে আসবে। এরপরে একটু মিষ্টিগুলো খুব সুন্দর করে আমি কিন্তু এখন শেপ দিয়ে নিতেছি। এটা কিন্তু চাইলে তোমরা একদম লম্বা, লম্বা করতে পারো। তো আমি কিন্তু ২ রকম শেপেরই করছিলাম। লম্বাও করছিলাম, গোল, গোলও করছিলাম। এই তো আমার সবগুলো মিষ্টি হয়ে গেছে। আর ১ কাপ গুঁড়া দুধ দিয়ে কিন্তু আমার প্রায় ১৭ থেকে ১৮ টা মিষ্টি হয়েছিল। এরপরে একটা কড়াইয়ে তেল দিয়ে, তেলটা হাত দিয়ে সহ্য করা যায় এরকম গরম অবস্থায় সবগুলো মিষ্টি দিয়ে একদম খুব লো হিটে, মানে একদম লো টু মিডিয়ামও না, তার থেকেও কম হিটে একদম ধীরে ধীরে সময় নিয়ে মিষ্টিগুলো খুব সুন্দর করে এপাশ ওপাশ ভেজে নিতে হবে। আর মিষ্টিগুলো ভাজতেই কিন্তু এত সুন্দর একটা মানে গন্ধ আসতেছিল, সত্যি খুব ভালো লাগতেছিল গন্ধটা। এরপরেই তো মিষ্টিগুলা গরম গরম মিষ্টিগুলা সেই আগে থেকে যে জাল করে রাখছিলাম শিরা, সেই শিরাই দিয়ে আরও কতক্ষণ একটু জাল দিয়ে নিব। নেওয়ার পর একটু ঢেকে রাখবো কিছুক্ষণ। ঢেকে রাখার পরে কিন্তু চাইলে গরম গরমও খাওয়া যাবে, অথবা ২ থেকে ২.৫ ঘন্টা পর একদম পারফেক্টভাবে যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু খেতে আরো বেশি মজা লাগবে। তো আমার মিষ্টি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। ধন্যবাদ সবাইকে।